ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা। আবার এটার ব্যাপারে আপনি আজকে দলের একটা বৈঠকে আপনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার, নির্বাচন। ১-১১ শোনেন, এটা আমি মিসকোট করি কিনা আপনি একটু শুনেন। ১-১১ সরকারের সাথে আওয়ামী লীগ সমঝোতার মাধ্যমে ২০০৯ সালে যেভাবে ক্ষমতা দখল করেছিল, সেরকম আবারও সমঝোতার নির্বাচন হলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। ছাত্র জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে। আপনি কি, আমার তো ধারণা আপনি হেলাল ভাইদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বললেন, এই আপসের নির্বাচন এরকম একটা আশঙ্কা, মানে এই বৈঠকের পরবর্তী বক্তব্য তো মানে আপনাদের অবস্থান স্টেটমেন্টের সাথে এটা মিলাইলে তাই মনে হয় যে বিএনপিকে লক্ষ্য করে বলছেন কথা। প্রধান উপদেষ্টার সাথে লন্ডনের যে মিটিং পরবর্তী বাংলাদেশের জনগণের মধ্যে এই ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে আগামী দিনের নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঠিক যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ক্রেডিবল যে ইলেকশন হওয়া উচিত সেটা তারা করতে পারবে কিনা। আমরা যেটা বলেছি আশঙ্কার কথা, আমরা তো এখনও পরিষ্কার বলি যে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, যদি বিচার ছাড়া নির্বাচন হয়, তাহলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি আবারও ফ্যাসিবাদের একটা নতুন অধ্যায় শুরু করে। এটা এনসিপিও বলছেন, বিএনপি তো বলে নাই। আমরা বারবার বলেছি বিএনপি তার অবস্থান থেকে কি বলবে এটা তাদের দলীয়। বিএনপি কিন্তু বলে নাই বিচার চাই না, সংস্কার চাই না। সংস্কার বিচার তো আমরাই চাই আর চাই না, সেটা নিয়ে আমার প্রশ্ন। আপনার কি মনে হচ্ছে এরকম প্রশ্ন হচ্ছে না? একটা প্রতিষ্ঠিত বিষয়কে আপনি আবার প্রতিষ্ঠা করতে চাইলে তো ফ্যাসিবাদ উঠবেই। কেন মনে হচ্ছে সংস্কার তো আমরাই চাই, আমরাই তো প্রথম, পাইওনিয়ার। সংস্কার বিচার না হয়ে ইলেকশনের দিকে দেশ চলে যাচ্ছে, এরকম একটা আশঙ্কার কথা আপনি বললেন। না, এটা চলে যাচ্ছে বলতে সংস্কারের জন্য যে সময় প্রয়োজন, এখানে জাতীয় চার্টারের জন্য সংস্কারের সাথে রিলেটেড, আবার বিচার প্রক্রিয়া একটা দৃশ্যমান জায়গায় যাওয়া। আমরা বারবারই বলেছি যে আমরা নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ের মধ্যে ডেট ঘোষণা করেছে সেক্ষেত্রে ফেব্রুয়ারি, এপ্রিল, দুটোই আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমরা বারবারই বলেছি যে তার আগে শর্ত কিন্তু এটা। কিন্তু আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে এইগুলো হলে হলো, না হলে না হলে, ইলেকশন আগে দরকার। এটা তো সবার কাছে পরিষ্কার। জনগণ মানে বীতশ্রদ্ধ, ইলেকশন, আজকে ইলেকশন না হলে গণতন্ত্র চলে যাচ্ছে। গণতন্ত্র 17.5 বছরে কোথায় গেছে? 17.5 বছরে আমরা গণতন্ত্র উদ্ধার করতে পারি নাই, বিএনপিও পারে নাই, আমরাও পারি নাই। এই বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, এই বিচার প্রক্রিয়া এই সময়ের মধ্যে কতটুকু শেষ করা, এগিয়ে নেওয়া সম্ভব, এটা বাস্তবতা বলে দিবে যে কতটুকু সম্ভব। আর সংস্কার চলছে, এটাও বলবেন সংস্কার চলছে। সংস্কার কি কাগজে কলম? সংস্কার তো কাগজ কলমের সংস্কার তো এখন তো কাগজ কলম চলছে। এটার সাথে একমত হওয়ার প্রশ্ন আছে। একমত হওয়ার পরে এটা বাস্তবায়ন হবে কিভাবে, সেটার সাথে একমত হইতে হবে। এই বাস্তবায়নের প্রক্রিয়া যদি সবাই একমত হয়ে যায়, এটা গেজেট হয় অথবা একটা এমন একটা সর্বসম্মত পদ্ধতির মাধ্যমে। আর যার ব্যাপারে যেটা হবে না যেসব ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে আমরা বলেছি তাহলে গণভোট দিতে হবে। একটু আমাকে শুনেন, যে তাহলে গণভোট দিতে হবে যেগুলো হবে না, যেসব ব্যাপারে একমত। এটা ছেড়ে দিয়ে পরের মানে নির্বাচনী ইশতেহারের মধ্যে থাকবে এটা কোনো বক্তব্য নয়। এটা থাকবে কি পরবর্তী গণভোট হবে, এটা জনগণের সম্পদ। এটা জনগণ ভোট দেবে যে তারা এই সংস্কারটা চায় কি চায় না। রাজনৈতিক দলগুলো না চাইলেও, রাজনীতি আমরা যারা করি জনগণ নিয়ে রাজনীতি করি, সুতরাং জনগণের উপরে ছেড়ে দিতে হবে, দিয়ে গণভোট হইতে হবে যেসব ব্যাপারে একমত হবে না। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না করে যদি আপনি জাতীয় নির্বাচনে যান, ওই নির্বাচন আবারও পূর্বের ফ্যাসিবাদ ভিন্নভাবে এখানে এই প্রক্রিয়া সম্পন্ন এটা জনগণ মনে করে। আচ্ছা ভাই, এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে তো বেশ সময় সাপেক্ষ না বিষয়টা? এই সময়ের মধ্যে গভর্নমেন্টকে সেই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবে তার পথ বের করতে হবে। আচ্ছা।